তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের আশুলিয়ার খাগান এলাকা। রাতভর চলা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই সংঘর্ষে ভাঙচুর আর অগ্নিসংযোগে আতঙ্ক বিরাজ করছে। থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকায়। গেল রবিবার দিবাগত রাতে ব্যাচেলর প্যারাডাইস নামে শিক্ষার্থীদের ভাড়া বাসার সামনে থুতু ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীর মাঝে শুরু হয় উত্তেজনা। পরে তা ছড়িয়ে পড়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চলে দফায় দফায় সংঘর্ষ। ভাঙচুর করা হয় সিটি ইউনিভার্সিটির ভিসি ও রেজিস্ট্রার অফিস, কম্পিউটার ল্যাব সহ একাধিক ভবন। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগুন দেয় সিটি ইউনিভার্সিটির অন্তত ৩টি বাস, ৫টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারে। সকালে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা যায় ধ্বংসস্তূপে পড়া গাড়ি, ভাঙা কাচ আর ছড়িয়ে থাকা আসবাবপত্র। সংঘর্ষের কারণে ক্যাম্পাসে নিজেদের নিরাপদ মনে করছে না শিক্ষার্থীরা। থুতু দেওয়া নেই, এটা এখন সবাই জানে। তো ওইটা ওই সময় মীমাংসা হয়ে গেছিল। মীমাংসা হয়ে যাওয়ার পর আমরা সবাই ভার্সিটির স্টুডেন্ট যারা আছে আমরা রাতে জানলাম যে ৯টার দিকে ৮টার দিকে যে এটা মীমাংসা হয়ে গেছে। তো এখানে বিষয়টা স্টপ ছিল, কিন্তু ড্যাফোডিলের ওরা ওদের পরিকল্পনা প্ল্যান ছিল। কারণ এখানে যদি পরিকল্পিত না থাকতো, ওরা আমাদের ভার্সিটিতে আক্রমণ করছে এবং মেয়েদের হলে গেছে, আমাদের ক্যান্টিন সম্পূর্ণ ভাঙচুর করছে। রাতের 11টা থেকে ওরা এরকম হামলা শুরু করছে। আমাদের ভার্সিটির মেইন গেট ভেঙে ফেলছে। তারপরে আপনার আমাদের বাসে আগুন দিছে, আমাদের অ্যাকাউন্টসের সামনে সব ভেঙে ফেলছে। তারপরে আমাদের অ্যাকাউন্টসে যা ছিল ওগুলো ওরা লুটপাট করছে। ওটাকে ওই যে ককটেল নাকি যেন ওগুলা দিয়ে আপনার আগুন দিছে আমাদের হলের সামনে। ভোর পর্যন্ত চলা এই তাণ্ডবের পর সকালে ক্যাম্পাস ছাড়েন অনেক শিক্ষার্থীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সকালে 2 সড়ক অবরোধ করে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিরুলিয়া মিরপুর সড়ক আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিরুলিয়া আশুলিয়া সড়ক অবরোধ করে রেখেছে। এই ঘটনায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। আমাদের নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা আমাদের আক্রমণ করেছে এবং ড্রোন দিয়ে তারা আমাদের তথ্য সংগ্রহ করে আমাদের প্রশাসনিক ভবন পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আমাদের বাসগুলো দেখেন, সবগুলোকে আগুন দিয়ে ভেঙে ফেলা হয়েছে। তাদের হাতে আমি দেখেছি যে তাদের হাতে দা ছিল, চাপাতি ছিল, তাদের হাতে সন্ত্রাসীদের ইভেন ওরা গ্রেনেড পর্যন্ত মেরেছে। তবে ড্যাফোডিলের পক্ষ থেকে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানান ইউনিভার্সিটির মুখপাত্র সৈয়দ মিজানুর রহমান রাজু। এ বিষয়ে সাভার থানা পুলিশ জানায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা তো ইউজিসিকে জানিয়েছি, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। ইউজিসি আমাদের অভিভাবক, যে আপনারা এসে সমাধান করেন। আমরা অলরেডি আমাদের ভাইস চ্যান্সেলর তাদেরকে চিঠি দিয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে আসবেন। এদিকে ঘটনায় সিটি ইউনিভার্সিটি 4 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়। যেহেতু আমাদের ক্লাস করার কোনো পরিবেশ নাই, এই জন্য আপাতত খালি এই 20 সপ্তাহের জন্য আমরা আপাতত ইউনিভার্সিটিটা বন্ধ ঘোষণা করছি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন। যে ভাঙচুর যেগুলো দেখলাম, এগুলোই আমরা চেয়ারম্যান মহোদয়কে আমরা এগুলো দেখাবো। সংঘর্ষে জড়িত 11 জন ড্যাফোডিল শিক্ষার্থীকে আহত অবস্থায় বিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অ্যাডিশনাল ডিরেক্টর সুলতান মাহমুদ উভয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।